সূরাতুল বাকারার ১২৪ নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আর সে সময়ের কথা স্মরণ করো যখন তার রব ইব্রাহিম আলাইহিসসালামের রব ইব্রাহিম আলাইহিসসালামকে পরীক্ষা করলেন। আর ইব্রাহিম আলাইহিসসালাম যখন সমস্ত পরীক্ষা উত্তীর্ণ হলেন, পাশ করলেন, তখন রব ঘোষণা করলেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আর আমি তোমাকে সারা পৃথিবীর মানুষের ইমাম বানিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম হলেন সারা পৃথিবীর সমস্ত মানুষদের নেতা, ইমাম, লিডার। বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বাবেল জিন্দেগিতে অন্তত পক্ষে 7টি বড় বড় পরীক্ষার সম্মুখীন করেছিলেন, যেগুলো সংক্ষিপ্ত আকারে আমরা আলোচনা শুনেছি। এবং কেনানি জিন্দেগিতে রব্বুল আলামিন অন্তত 5টি পরীক্ষার সম্মুখীন করেছিলেন, তার মধ্যে আমরা কয়েকটি আলোচনা শুনেছি। আজকে ইনশাআল্লাহ তাআলা এখান থেকে আলোচনা শুরু করছি। আল্লাহ রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, তোমার স্ত্রী এবং সন্তান হযরতে ইসমাঈল আলাইহিসসালাম এবং হাজরা আলাইহিসসালামকে সেই মক্কার জমিনে নির্বাসন দিয়ে আসো। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বয়স যখন ৮৬ বছর, রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেছেন, রব্বুল আলামিন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ, আপনি আমাকে একটি পুত পবিত্র সন্তান দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আর আমি তাকে সহনশীল সুন্দর একটি পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে ৮৬ বছর বয়সে প্রথম সন্তান, বড় সন্তান হযরত ইসমাঈল আলাইহিসসালামকে ছোট স্ত্রী ঘরে দান করলেন। এরপর রব্বুল আলামিন তাকে নির্দেশ দিলেন, ও আমার ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে সেই মক্কার জমিনে কাবা ঘরের নিকটে রেখে আসো। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, এই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিসসালাম এই পরীক্ষায়ও তিনি পাশ করলেন। তার স্ত্রীকে হাজরা আলাইহিসসালামকে নিয়ে এবং শিশুপুত্র ইসমাঈল আলাইহিসসালামকে নিয়ে সেই মরুপ্রান্তর মক্কাতুল মুকাররমায়, জাজিরাতুল আরবের সেই মক্কাতুল মুকাররমার মধ্যে রেখে আসলেন। আসার সময় তাদেরকে দিলেন 1 মশক পানি আর অল্প কিছু খেজুর দিয়ে তাদেরকে রেখে আসলেন। তাদেরকে রেখে ইব্রাহিম আলাইহিসসালাম পিছন থেকে আসতে শুরু করলেন। পিছনে পিছনে আমাদের মা হাজরা আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামকে ডাকছেন, আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন কেন? জনমানবহীন, মানুষ নাই, বাড়ি নাই, ঘর নাই, গাছপালা কিছু নাই, এমন মরুপ্রান্তরে আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন কেন? বলে যান। ইব্রাহিম আলাইহিসসালাম কোনো কথা বলছেন না। হাজরা আলাইহিসসালাম পিছন থেকে বারবার প্রশ্ন করেছেন, কিন্তু কোনো কথার জবাব নাই। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, আপনি বলেন তো, একজন ৮৬ বছরের বৃদ্ধ পুরুষ, ৮৬ বছর বয়সে একটা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, সেই সন্তানকে সবসময় আদর করার কথা, করে নিয়ে চুমু খাওয়ার কথা, আদর সোহাগ করার কথা, কিন্তু ওই সময় আল্লাহ তাআলার নির্দেশে মরুপ্রান্ত রেখে আসছেন। তার অন্তরটা কেমন হচ্ছে? বলেন কেমন হচ্ছে? কিন্তু আল্লাহকে রাজি খুশি করার জন্য সমস্ত সুখ
সমস্ত আল্লাহকে বিসর্জন দিয়ে শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য সেই মক্কাতুল মুকাররমায় জাজিরাতুল আরবের মরু প্রান্তরে শিশুপুত্রকে রেখে আসছেন। পিছে পিছে স্ত্রী বলতেছেন, আমার স্বামী কেন রেখে যাচ্ছেন? আমাদের অপরাধ কি? আমাদের দোষ কি? কেন আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন? এটা কি আল্লাহর নির্দেশ? হাজরা আলাইহিস সালাম বললেন, এটা কি আল্লাহর নির্দেশ? আল্লাহর নির্দেশে কি আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম তখন মাথা নাড়িয়ে জবাব দিলেন হ্যাঁ। মাথা নাড়িয়ে জবাব দিলেন হ্যাঁ, এটা হচ্ছে ওই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। বলি সুবহানাল্লাহ। মরু প্রান্তরে এক দশক প্রাণী আর কিছু খেজুর নিয়ে কোনো পেরেশান হলেন না, কোনো টেনশন করলেন না। তখন হাজরা আলাইহিস সালাম বললেন, যেহেতু ওই আল্লাহর নির্দেশে আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন, আমার আর কোনো ভয় নাই, আমার কোনো চিন্তা নাই। ইযান লা ইউদাইয়ুনাল্লাহ, আমি বিশ্বাস করি ওই রব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করবে না। সুবহানাল্লাহ। হাজরা আলাইহিস সালামের ঈমানও দেখেন কত মজবুত। যখন শুনতে পেলেন আল্লাহর নির্দেশে হয়ে যাচ্ছেন, সাথে সাথে বললেন, ওই আল্লাহর নির্দেশে যেহেতু রেখে যাচ্ছেন, ওই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করবে না, আমাদের দেখাশোনার দায়িত্ব ওই আল্লাহ রব্বুল আলামিনই নেবে। সুবহানাল্লাহ। এরপরে একটু দূরে হযরত জিবরাইল আলাইহিস সালাম আওয়াজ করলেন। জিবরাইল আলাইহিস সালামের আওয়াজ শুনে হাজরা আলাইহিস সালাম সেদিকে লক্ষ্য করলেন যে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, লা তাখাফুদ দাইআতা ইন্না হাযা বাইতুল্লাহি বাইআবনা হাদাল গুলাম ওয়া আবুহু ওয়া ইন্নাল্লাহা লা ইউদাইয়ু আহলাহু লা তাখাফুদ দাইআতা, আপনি ধ্বংসের কোনো চিন্তা করবেন না, ভয় করবেন না। ইন্না হাযা বাইতুল্লাহ, এই যে আপনাকে যেখানে রেখে যাচ্ছেন এখানে আল্লাহর ঘর আছে। কি আছে? আল্লাহর ঘর আছে। ইয়াবনা হাদাল গুলাম, যেই ঘরকে পুনর্নির্মাণ করবে, এই বালক পুনর্নির্মাণ করবে, ওয়া আবুহু, এই বালক এবং এই বালকের পিতা এই ঘরকে নির্মাণ করবেন, ওয়া ইন্নাল্লাহা লা ইউদাইয়ু আহলাহু, আর এই ঘরের আহল যারা, এই ঘরের পরিবার যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ধ্বংস করে না। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, হাজরা আলাইহিস সালাম অনেক শক্তি পেলেন, সাহস পেলেন। জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে অনেক সাহস পেলেন। তার মনে কোনো ভয় থাকলো না, কোনো টেনশন থাকলো না। তিনি নির্দ্বিধায় সেখানে বসবাস করতে শুরু করলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম শিশু সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে সেই জাজরাতুল আরবের মরু প্রান্তে রেখে এসে যখন তিনি পাহাড়ের একটু অদূরে চলে গেলেন, পাহাড়ের ওপারে চলে গেলেন, তখন পাহাড়ের উপরে চলে গিয়ে আসমানের দিকে হাত প্রসারিত করে রব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আকাশের দিকে হাত প্রসারিত করে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা,
হে আমাদের রব, হে আমার প্রতিপালক, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী দার'ইন ইনদা বাইতিকাল মুহাররম, আপনার বাইতুল্লাহ হারামের কাছে এই মরু প্রান্তরে আমার আহলে পরিবারে পরিজনের কিছু সংখ্যক সদস্যকে রেখে গেলাম। রব্বুল আলামিন, আমি তাদেরকে এখানে এজন্য রেখে গেলাম যে লিউকিমুস সালাত, তারা এখানে নামাজ প্রতিষ্ঠা করবে। এই যে আপনার ঘর বাইতুল্লাহ, এখানে আমি আমার বংশধরের একটা অংশকে রেখে গেলাম, এরা এখানে নামাজ প্রতিষ্ঠা করবে। রব্বুল আলামিন ফাজআল আফইদাতাম মিনান নাস, কাজেই মানুষের অন্তরে তাদের জন্য ভালোবাসা পয়দা করে দাও, ভালোবাসা সৃষ্টি করে দাও। তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি, আর তাদের জন্য আপনার ফল ফলারি থেকে, আপনার ফলমূল থেকে রিজিকের ব্যবস্থা করে দাও। লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে করে তারা কৃতজ্ঞতা স্বীকার গুজারি বান্দা হতে পারে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে সেই কেনানের উদ্দেশ্যে রওনা হলেন, চলে গেলেন। এদিকে হাজরা আলাইহিস সালাম একা শিশুপুত্র ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে বসবাস আরম্ভ করতে লাগলেন। 2-1 দিনের মধ্যেই পানি শেষ হয়ে গেল, খেজুরগুলো শেষ হয়ে গেল। হাজরা আলাইহিস সালাম চিন্তা করতে লাগলেন, আমি যদি এখন খাদ্য গ্রহণ না করি, আমি যখন এখন পানি পান না করি, তাহলে তো আমার বুকের দুধ শুকিয়ে যাবে, আর বুকের দুধ যদি শুকিয়ে যায়, এই নাবালক শিশুকে আমি বাঁচাইতে পারবো না। তিনি পেরেশান হয়ে গেলেন, হয়রান হয়ে গেলেন। তিনি দূর পর্বতের দিকে লক্ষ্য করলেন। তিনি সেখানে দৌড়ায় দৌড়ায় পাহাড়ের চূড়া উঠলেন, দেখলেন কোথায় কোনো কাফেলা দেখা যায় কিনা। সেই কাফেলার থেকে যদি কিছু পানি সংগ্রহ করতে পারেন অথবা কিছু খাদ্য সংগ্রহ করতে পারেন, এই আশায় তিনি সেই পাহাড়ের উপরে চড়লেন। যত দূরে যায় লক্ষ্য করলেন কোথায় কোনো জনমানুষের দেখা চিহ্ন পেলেন না। আবার সেখান থেকে দৌড়িয়ে পুত্রর কাছে আসলেন, এসে দেখেন পুত্র কান্না করছে। আবার সেখান থেকে আবার মারওয়া পাহাড়ের দিকে রওনা করলেন। মারওয়া পাহাড়ের চূড়ায় উঠে তিনি আবার লোকজন খুঁজতে আরম্ভ করলেন, কিন্তু কোথায়ও কোনো মানুষের চিহ্ন পেলেন না। মরু প্রান্তরে কোনো মানুষ নাই, জন নাই, একটু পানির জন্য হাহাকার। হাজরা আলাইহিস সালাম এক মশক পানির জন্য, একটু পানির জন্য এই সাফা মারওয়া পাহাড়ের মধ্যে একটানা 7 বার দৌড়াদৌড়ি করলেন। পানির খোঁজে 7 বার দৌড়াদৌড়ি করলেন। প্রিয় উপস্থিতি, এখানে বলে রাখি, এই যে পানির জন্য হাজরা আলাইহিস সালাম সাফা মারওয়া পাহাড় সাই করলেন, দৌড়াদৌড়ি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাজরা আলাইহিস সালামের এই ত্যাগকে যুগ যুগ ধরে মানুষের মধ্যে প্রচার করার জন্য, মানুষের মধ্যে রাখার জন্য রব্বুল আলামিন হজের বিধানের মধ্যে জারি করে দিলেন সাফা মারওয়া পাহাড় সাই করা, 7 বার দৌড়াদৌড়ি করা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিলেন। কিয়ামত পর্যন্ত মানুষেরা সাফা এবং মারওয়া পাহাড় দৌড়াদৌড়ি করবে, আর হাজরা আলাইহিস সালামের সেই ত্যাগকে তারা স্বীকার করবে, ত্যাগকে স্মরণ করবে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, এরপরে তিনি দৌড়ে পুত্রর কাছে আসলেন, দেখলেন পুত্রর পায়ের নিচ দিয়ে পানির ফোয়ারা উঠতেছে। তিনি জলদি করে পুত্রকে কোলে নিলেন আর মশকে ভর্তি করলেন। সুবহানাল্লাহ। পানি দ্বারা মশক ভর্তি করলেন, আর সেই ফোয়ারার চতুর্দিকে তিনি পাথর দিয়ে পানিগুলো আটকানোর চেষ্টা করলেন। সুবহানাল্লাহ। সেই কি বলে জমজম কূপের পানি আল্লাহ তাআলা এত মর্যাদা দিলেন, এত সম্মান দিলেন, সেই পানির এত সম্মান দিলেন, সেই পানি মানুষের রোগের প্রতিষেধক হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পানি খেতে হয় বসে বসে, কিন্তু রব্বুল আলামিন জমজম পানির
মর্যাদাতে বৃদ্ধি করে দিলেন। জমজম পানি বসে খেতে হয় না, জমজম পানিকে দাঁড়িয়ে খেতে হয়। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, পানি যখন বের হলো, পানির ফোয়ারা যখন বের হলো, যেখানে পানি থাকে সেখানে পশু পাখি আসে না। পাখি আসতে লাগলো। যখন অসংখ্য পাখি আসতে লাগলো, পাখি আকাশে উঠতে লাগলো, পানি খাইতে লাগলো, উঠতে লাগলো। এখন ব্যবসায়ী বণিক দল লক্ষ্য করলেন ওখানে পাখি ওরে কেন, নিশ্চয় সেখানে পানি আছে, পানি না থাকলে তো সেখানে পশু পাখি যাইতে পারে না। তখন ব্যবসায়িক দল ইয়ামান থেকে ব্যবসায়ীরা আসলেন, এসে হাজেরা আলাইহিস সালামকে বললেন, মা, আপনি যদি আমাকে পানি দেন তাহলে পানির বিনিময়ে আপনাকে খাদ্য দেব, আপনার বাড়িঘর নির্মাণ করে দেব। হাজেরা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, পানি দেব, আপনাদের এখানে বসতি স্থাপন করতে হবে। আপনাদেরকে এখানে কি করতে হবে? বসতি স্থাপন করতে হবে। ইয়ামান থেকে জুরহুম গোত্রের লোকেরা সেখানে বসবাস করতে শুরু করলো। হাজেরা আলাইহিস সালামকেও ঘর নির্মাণ করে দিল। এই পানির বিনিময়ে হাজেরা আলাইহিস সালাম তাদের কাছে খাদ্য গ্রহণ করলেন। ইসমাঈল আলাইহিস সালামও সেখানে আস্তে আস্তে বড় হতে লাগলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপরে ইসমাঈল আলাইহিস সালাম যখন বড় হলেন, 10, 11, 12, 14 বছর বয়স হয়ে গেল। 14 বছর অথবা 10 বছর বয়সের বালকেরা পিতার সাথে সঙ্গ দেয়। 15 বছরের বালকেরা, 14 বছর বালকেরা পিতার সঙ্গ দেয়, পিতার বিভিন্ন কাজে সাহায্য সহযোগিতা করে কি করে না। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের সাহায্য সহযোগিতা পাবে এমন বয়সে রব্বুল আলামিন নির্দেশ করলেন, ও ইব্রাহিম, তুমি তোমার সবচাইতে যেটা প্রিয়, তোমার সবচাইতে প্রিয় বস্তু যেটা, সেটাকে তুমি আমার রাহে কুরবানি করো। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, 86 বছর বয়সে সন্তান জন্মগ্রহণ করলো। ইসমাঈল সালামের বয়স যদি 10 বছর হয়, তাহলে ইব্রাহিম সালামের বয়স কত বছর হলো? 96 বছর বয়স হলো। যদি 14 বছর হয় তাহলে 100 বছর বয়স হলো, ঠিক কিনা? এমন বয়সে এসে রব্বুল আলামিন ঘোষণা করলেন, তুমি তোমার সবচাইতে প্রিয় বস্তুকে কি করো? আমার জন্য কুরবানি করো। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একা। তার পিছনে কোনো পিছু টান ছিল না, পিছনে কোনো পিছু টান ছিল না। এখন 100 বছর বয়সে একমাত্র অবলম্বন পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য, কোরবানি করার জন্য আল্লাহর নির্দেশ এসেছে। স্বপ্নের মাধ্যমে হোক, নবীদের স্বপ্ন হচ্ছে সত্য, নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত আদেশ পাওয়ার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম মনকে স্থির করলেন, তার প্রিয় বস্তু, প্রিয় পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর জন্য কুরবানি করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফের 102 নম্বর আয়াতে বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফের 102 নম্বর আয়াতে বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, ইসমাঈল আলাইহিস সালাম যখন একটু বড় হলো, পিতার সাথে চলাচলের সামর্থ্য যোগ্যতা অর্জন করলো, তখন রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখালেন প্রিয় পুত্র কুরবানি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় পুত্র, হে আমার কলিজার ধন, ইন্নী আরা ফিল মানামি, নিশ্চয় আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি, ও
রব্বুল আলামিন আমাকে আদেশ দিয়েছে আমি যেন রব্বুল আলামিনের জন্য তোমাকে রব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করি। সুবহানাল্লাহ বলেন। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, নবীর পুত্র নবী ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিতে দিতে পর্যন্ত এসেছেন। এরকম পরীক্ষায় পাস করা নবীর পুত্র ইসমাঈল আলাইহিস সালাম, তিনিও নবী। তিনি কি আল্লাহর নির্দেশ অমান্য করতে পারে? তিনি কি আল্লাহর নির্দেশ অমান্য করতে পারে? না, না, তিনি কখনো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অমান্য করতে পারে না। তিনি পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাম রব্বুল আলামিনকে বললেন, হে আমার পিতা, হে আমার বাবা, ইফআল মা তুমার, রব্বুল আলামিন আপনাকে যে আদেশ দিয়েছেন, যে নির্দেশ দিয়েছেন, রব্বুল আলামিনের নির্দেশ আপনি পালন করুন, বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আশা করা যায় আপনি আমাকে ধৈর্যশীলদের সাথেই পাবেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, ইসমাঈল সালাম দৌড় দিলেন না, বাবার কাছ থেকে লুকালেন না। জবে করলে তো মানুষ কি হয়ে যায়? মৃত্যুবরণ করবে। মৃত্যুর ভয়ে বাবার থেকে পলায়ন করলেন না, লুকালেন না, বাবার কাছ থেকে দৌড় দিলেন না, বরং বাবাকে বললেন, বাবা, রব্বুল আলামিন তোমাকে যে আদেশ দিয়েছে আপনি রব্বুল আলামিনের আদেশ পালন করুন, ইনশাআল্লাহ। কি বললেন বলেন তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নিশ্চয় আশা করা যায় আপনি আমাকে ধৈর্যশীলদের সাথেই পাবেন। আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের সাথেই পাবেন। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম শিশুপুত্র ইসমাঈল আলাইহিস সালামকে সাথে নিয়ে চাদরের নিচে একটা সূরা নিয়ে পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য টেনে টেনে হাত সাথে করে নিয়ে মিনার দিকে রওনা হলেন। কোন দিকে? মিনার দিকে রওনা হলেন। প্রিয় ভাইরা, প্রিয় উপস্থিতি, প্রিয় মুসলিয়ান কিরাম, মক্কা থেকে মিনার প্রান্তর 8 কিলোমিটার দূরে। মক্কা থেকে মিনার প্রান্তর 8 কিলোমিটার দূরে। এই 8 কিলোমিটার দূরে 100 বছর বয়সী এক বৃদ্ধ বয়সের একমাত্র অবলম্বন পুত্র সন্তানকে আল্লাহর রাহে কুরবানি করার জন্য, জবেহ করার জন্য সাথে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন মিনার প্রান্তরে। প্রিয় উপস্থিতি, বলেন তো, বৃদ্ধ বয়সে রব্বুল আলামিন যদি আমাকে আপনাকে কোনো স্বপ্নে দেখান, আমরা তখন কি বলে কারণ খুঁজতে থাকবো। স্বপ্নে দেখেছি, এটা স্বপ্ন তো স্বপ্নই, স্বপ্ন আবার কি? স্বপ্ন তো স্বপ্নই, এটা কি বাস্তবায়ন করতে হয়? এটা তো বাস্তবায়ন করতে হয় না। আমরা হলে স্বপ্নকে অস্বীকার করে বসতাম, স্বপ্নই দেখি নাই, ঠিক না ঠিক? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো রবকে খুশি করার জন্য এক পায়ের উপর সব সময় খাড়া থাকতেন। অসংখ্য অগণিত পরীক্ষা দিয়ে পাশ করে পর্যন্ত এসেছেন। প্রত্যেকটা পরীক্ষায় তিনি সফলতার সাথে কৃতকার্য হয়েছেন। এই 100 বছর বয়সে এসেও তিনি পরীক্ষায় ফেল করার মানুষ না। বগলের নিচে অস্ত্র নিয়ে, ছুরি নিয়ে 10 বছর অথবা 14 বছর বয়স্ক পুত্র সন্তানকে আল্লাহর রাহে কুরবানি করার জন্য 1 কিলোমিটার না, 2 কিলোমিটার না, 8 কিলোমিটার হেঁটে হেঁটে মিনার প্রান্তরে চলে গেলেন। বলেন তো তার অন্তরের অবস্থা কেমন ছিল? এর মধ্যে শয়তান এসে ওয়াসওয়াসা দিতে থাকলো, কুমন্ত্র দিতে থাকলো। ইব্রাহিম 100 বছর বয়সে একমাত্র অবলম্বন পুত্রকে কুরবানি করতে যাচ্ছ, এই সন্তান যদি বেঁচে থাকে
তোমার কি কত সাহায্য সহযোগিতা করবে, তোমাকে বিভিন্ন কাজে তোমার সাহায্য সহযোগিতা করবে, সন্তানকে জবাই করার জন্য মিনার প্রান্ত নিয়ে যাচ্ছ। এভাবে এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, তিনটি জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামকে ইবলিস ধোঁকা দিল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ইবলিসের ধোঁকায় না পড়ে প্রত্যেকটা জায়গায় যখন ইবলিস ধোঁকা দেওয়া শুরু করলো, সাথে সাথে ইবলিসের ধোঁকা বুঝতে পেরে ইব্রাহিম আলাইহিস সালাম পাথর নিয়ে ইবলিসকে এক এক করে 7টি করে পাথর মেরে ইবলিসকে তাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই যে মক্কা থেকে মিনার প্রান্তরে 8 কিলোমিটার দূর, এই 8 কিলোমিটারে 3টি জায়গায় এখনো হাজী সাহেবেরা যখন এই প্রান্ত দিয়ে অতিক্রম করে, এই 3টি জায়গায় 7টি করে পাথর নিক্ষেপ করে করে ইব্রাহিমের শিক্ষা বাস্তবায়ন করে এবং শয়তানকে পাথর মারতে থাকে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, এইভাবে আস্তে করে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে মিনার প্রান্ত নিয়ে গেলেন, প্রিয় হাজিরিন, এখানে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? এই যে কুরবানির শিক্ষা রব্বুল আলামিন আমাদের জন্য দিলেন, আমাদেরকেও মিনার প্রান্তরে এসে কুরবানি করতে হবে। কি করতে হবে বলেন? মিনার প্রান্তে এসে কুরবানি করতে হবে। বাসা থেকে রবের দেওয়া সম্পদ থেকে রবের দেওয়া পশু যখন আপনি কুরবানি করার জন্য বাসার থেকে ধরে ধরে নিয়ে আসবেন, তখন আপনার মহাব্বতের জিনিস যখন আপনি নিয়ে আসবেন আপনার মনের মধ্যেও ধাক্কা লাগবে। এরপরে আপনি তখন রবকে স্মরণ করবেন, রবকে খাস রাজি করার জন্য, রবকে রাজি করার জন্য আপনি আপনার বাড়ির থেকে আপনার প্রিয় বস্তুকে টেনে টেনে মিনার প্রান্ত নিয়ে আসবেন, ঠিক না? কিন্তু বর্তমান জামানায় হয়েছে উল্টা। রাত্রে বাজার থেকে পশু কিনে আনে সকালবেলা জবাই করে দেয়। পশুর প্রতি কোনো মহব্বতও তৈরি হলো না, ভালোবাসাও তৈরি হলো না। তা বাসাই কোরবানি করে দেয়, বাসাই জবাই করে। বাসার থেকে যে একটু টেনে টেনে মিনার প্রান্ত নিয়ে আসবে সেটারও কি নাই, সুযোগ খোঁজে না, সেটাও নাই। রাত 12টায় কিনছে, সকাল 8টার সময় জবাই করে দিল। এর কোনো শিক্ষাও গ্রহণ করতে পারলো না, পশুর প্রতি যে মায়া মহাব্বত এটাও তৈরি হলো না। অন্তত রাত্রে কিনে আনছেন, বাসার থেকে মিনা প্রান্ত যদি 10 মিনিটের রাস্তাও হয় বা 20 মিনিটের রাস্তাও হয়, টেনে টেনে আনেন, ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা গ্রহণ করেন। করা যায় না? প্রিয় উপস্থিত, প্রিয় হাজির, এটা আমাদের করার দরকার, এই শিক্ষাকে জারি রাখা দরকার। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে মিনার প্রান্ত নিয়ে গেলেন। এরপরে মিনার প্রান্ত নিয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম পিতা পুত্র দুজনেই আল্লাহর প্রতি রাজি এবং খুশি হলেন। আল্লাহর প্রতি খুশি হলে ওয়াতাল্লাহু লিল জাবিন ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য কাত করে শোয়া দিলেন। কাত করে কি করলেন? শোয়া দিলেন। ইসমাঈল আলাইহিস সালাম পিতাকে বললেন, পিতা, বাবা, হে বাবা, আপনি আমাকে কাত করে শোনান বা উপর করে শোয়ান, যাতে করে আপনার চোখ আর আমার চোখ একাকার হয়ে না যায়। বাবা, আপনার চোখ আর আমার চোখ যদি একাকার হয়ে যায়, আমার আশঙ্কা হয় আমার প্রতি আপনার হৃদয়ের মধ্যে দয়া লাগতে পারে আর আপনি এই কাজ থেকে বিরত হতে পারেন। কাজেই বাবা, আপনি আমাকে কাত করে শুয়ে দেন বা চিৎ করে শুয়ে দেন, যাতে করে আপনার ফেসের সাথে আমার ফেসের সাক্ষাৎ না হয়, অথবা আপনি আপনার চোখে বেঁধে নেন। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে কুরবানি করার জন্য তার চোখ বেঁধে ফেললেন। তার চোখ বেঁধে ফেলে আল্লাহর নাম নিয়ে পুত্রকে কুরবানি করা শুরু করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, ওই দিন যদি ইসমাঈল আলাইহিস সালাম কুরবানি হয়ে যেত, তাহলে যুগ যুগ ধরে পিতারা তাদের পুত্রদেরকে কুরবানি করত আল্লাহর নির্দেশে।
রব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। ফেরেশতা তখন দূর থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, কদ সাদ্দাক্তার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন পুত্রকে জবাহ করতে আরম্ভ করলেন, দূর থেকে নির্দেশ এলো, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। দূর থেকে নির্দেশ এলো, হে ইব্রাহিম, ইব্রাহিম তুমি থামো থামো, ইব্রাহিম থামো। ইব্রাহিম আলাইহিস সালাম থেমে গেলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে সেখানে একটা দুম্বা রয়েছে। প্রিয় উপস্থিতি, অথবা কিতাবের মধ্যে বিভিন্নভাবে এসেছে, অথবা ইসমাঈল আলাইহিস সালামকে জিবরাইল সালাম টান দিয়ে দূরে সরিয়ে দিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের শরীর নিচে সেই জান্নাতি দুম্বাকে শুয়ে দিলেন। জান্নাতি দুম্বাকে শুয়ে দেওয়ার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহু আকবার বলে ছুরি চালিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে কি হয়েছে? জবাহ হয়ে গেছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম প্রশংসা করতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর বরত্ব প্রকাশ করলেন, ফেরেশতাগণ সাথে সাথে বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতারা বলে উঠল কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আর দূরে দাঁড়ানো ইসমাঈল আলাইহিস সালাম বলে উঠলেন, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, প্রিয় উপস্থিতি, রব্বুল আলামিন তখন ঘোষণা করলেন, কদ সাদ্দাক্তার রুইয়া। হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আর আমি আমার মুহসিন বান্দাদের এভাবেই পরীক্ষা করে থাকি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট পরীক্ষা, একদম পরিষ্কার স্পষ্ট পরীক্ষা। রব্বুল আলামিন বলেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আর ইব্রাহিমের জবাহের মাধ্যমে এই জবাহের মাধ্যমে আমি তাকে মহান পুরস্কার দিলাম। ওয়া তারাকনাহু আলাইহি ফিল আখিরিন। আর এটা কিয়ামত পর্যন্ত এই সিলসিলা রেখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত মানুষেরা ইব্রাহিম আলাইহিস সালামের এই শিক্ষা গ্রহণ করে কিয়ামত পর্যন্ত মানুষরা নিজেদের চতুষ্পদ জন্তু কুরবানি করতে থাকবে। আর রব্বুল আলামিন বললেন, সালাম সালাম আলা ইব্রাহিম। ইব্রাহিমের প্রতি রব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম। এভাবে পরীক্ষা করে করে প্রতিটা পরীক্ষার সম্মুখীন হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করেছেন। পাশ করার পরে রব্বুল আলামিন ঘোষণা করলেন, ইব্রাহিম, এখন আমি তোমাকে সারা জাহানের সমস্ত মানুষের নেতা বানায়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামকে মিল্লাতের জাতির পিতা বানিয়ে দিলাম। আর তিনি আমাদের নাম রাখলেন কি? মুসলিমিন। আমরা সেখান থেকে মুসলিম হয়ে গেলাম, আমাদের নাম হলো মুসলমান। বলি সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরি, এই শিক্ষা যুগ যুগ ধরে চলতে থাকবে। আর মানুষেরা ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণ করতে থাকবে। প্রিয় হাজিরিন, আপনার ঈমান যতটুকু, আপনাকে ততটুকু পরীক্ষার সম্মুখীন হতেই হবে। পরীক্ষা ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। যার ঈমান যত বড়, তার পরীক্ষাটাও হবে তত বড়, আর তার পুরস্কারটাও হবে তত বড়। স্মরণ রাখেন, পরীক্ষা ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবেন না। আপনার যতটুকু ঈমান আছে ততটুকুর মধ্যে থেকেই আপনাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। আমরা পদে পদে অনেক সময় পরীক্ষার সম্মুখীন হই, কিন্তু আমরা নিজেরাও বুঝতে পারি না। আমরা কেউ পরীক্ষায় পাশ করি, আবার কেউ পরীক্ষায় ফেল করে বসি, আমরা নিজেরাও টের পাই না। রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে, রব্বুল আলামিন, আপনি যেহেতু আমাদের পরীক্ষা করবেনই, এমন কোনো পরীক্ষার সম্মুখীন করেন না যে পরীক্ষা আমরা পাশ করতে পারবো না। ছোট ছোট পরীক্ষা দিয়ে আমাদেরকে পাশ করে নিয়ে এই দোয়া করতে হবে। কার কাছে বলেন? আল্লাহর কাছে। প্রিয় হাজিরিন, প্রিয় উপস্থিতি, আজকে জিলকদ মাসের 26তম তারিখ। আর 3 দিন বা 4 দিন পরে জিলহজ মাসের চাঁদ উদিত হবে।
জিলহজ মাসের অনেকগুলো ফজিলত বা মর্যাদা আছে। যেহেতু কুরবানির আগে আমরা আরেকটা জুমা পাবো কুরবানির বিষয়ে, সেই জুমা ইনশাআল্লাহ মাসলা মাসাইল সংক্রান্ত কিছু আলোচনা করব কোন ব্যাপারে ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। আর চাঁদ উদিত হওয়ার পর থেকে আমাদের কিছু অতিরিক্ত আমল আছে, সেই আমলের কথা বলি আমি আমার আলোচনা শেষ করছি। আমরা তো জানি নির্ধারিত একটা তাকবীর আছে, সেটা 9 জিলহজের ফজর থেকে নিয়ে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত চলবে। এটা ওয়াজিব, একবার ওয়াজিব, আর অতিরিক্ত আরও 2বার বলা মুস্তাহাব, বলা যাবে। একবার বলা ওয়াজিব, কেউ যদি একবার বলে হয়ে যাবে, আর যদি কেউ না বলে তাহলে গুনাহ হবে। এটা ইনশাআল্লাহ পরবর্তী জুমায় বলবো। আর অনির্ধারিত তাকবীর হচ্ছে চাঁদ ওঠার পর থেকে আপনারা তাকবীর দিতে থাকবেন। চাঁদ ওঠার পর, এটা অনির্ধারিত, যখনই স্মরণ হবে তখনই আমরা তাকবীর দেব। আর বেশি বেশি করে আল্লাহর জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই তাকবীর এবং তাহলিলগুলো বেশি বেশি করব। আর 1 তারিখ থেকে, জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখার একটা বিধান আছে। এটা অনেক ফজিলতপূর্ণ। যারা রোজা রাখবেন অনেক সওয়াব পাবেন, রোজা রাখতে পারবেন। না রাখলে তবে গুনাহ নাই, রাখা অনেক মর্যাদা সওয়াবের। তবে 9 তারিখে রোজা রাখতে হবে, যেহেতু 9 তারিখের আগে আমরা একটা জুমা পাবো, ওই দিন আলোচনা করবো ইনশাআল্লাহ। আর এই যে চাঁদ ওঠার পর থেকে আমরা নিজেরা কুরবানির প্রস্তুতি গ্রহণ করতে শুরু করব। আমরা যার যার সামর্থ্য থেকে আমরা কুরবানি অবশ্যই করব। যারা সামর্থ্য আছে তারা করবেই, আর যারা অল্প স্বল্প সম্পদের মালিক তারাও এই ফজিলত থেকে মাহরুম না হই সেই বিষয়ে খেয়াল রেখে আমরা কুরবানি করার চেষ্টা করব। অন্তত একটা বকরি ছানা হলেও, 6 মাসের একটা বকরি ছানা হলেও যেন আমরা, 1 বছরের একটা বকরি ছানা হলেও যেন আমরা কুরবানি করতে পারি, অথবা 6 মাসে একটা ভেড়ার বাচ্চাও যেন আমরা কুরবানি করতে পারি, সেই বিষয়ে আমরা খেয়াল রাখবো। আর চাঁদ ওঠার পর থেকে আমরা দাড়ি তো কাটবো না, দাড়ি তো সর্বাবস্থায় কাটা নিষেধ। আমরা দাড়ি কাটার অভ্যাস আছে, আমরা দাড়ি কাটবো না। দাড়ি কাটলে অনেক গুনাহ হয়, এটা সুন্নাত, রাসূলের সুন্নাত, আমরা দাড়ি কাটবো না। আর আমরা গোঁফ, নখ, মাথার চুল চাঁদ ওঠার পর থেকে যদি না কাটি অনেক ফজিলত, এটা মুস্তাহাব, অনেক ফজিলত। যারা কুরবানি করবে তাদের জন্য, যারা কুরবানি করবে না তাদের জন্য। কুরবানির শেষে নখ, চুল, দাড়িগুলো কাটলে, দাড়ি বলে, চোখ, নখ, চুল, এরপর মোষ কাটলে অনেক ফজিলত আছে, সওয়াব আছে। অনেক 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 ওলামায়ে কেরাম বলছেন কুরবানির মতোই সওয়াব পাওয়া যায়, কুরবানির মতোই সওয়াব পাওয়া যায়। আমরা চেষ্টা করব। আর কাটলেও সমস্যা নাই, হয়তো আমরা একটু সওয়াব থেকে বঞ্চিত হব। এই আমলগুলো আমরা করব, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। আর আমরা যারা কুরবানি করতে নিয়ত করেছি, রব্বুল আলামিন আমাদেরকে সহজ করে দেন, আল্লাহ রব্বুল আলামিন নৈকট্য অর্জন করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন সকলকে সহজ করে দেন, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।